কি সর্বনাশ করলে শফিক। আল্লাহ শফিকের বুকে বাদ করুক, শফিকের বুকে যেন ধরাম করে বাদ করুক। শফিককে আমার জামাই বলতে ঘৃণা লাগছে, শফিককে আমি বাপ দিয়ে বলে ডাকতাম, শফিককে আমি সোনামুখী বলে ডাকতাম। আমার মতো জানা দুনিয়াতে কারো না হয়, আমার শিশু বাচ্চা আমার এতটুকু। এসব কি শুনছি সোশ্যাল মিডিয়াতে? ও খালা, শফিকের বুকে ধড়াম করে বাদ পড়বে? এই গোটা পৃথিবীতে এত জায়গা থাকতে আর কোনো জায়গা পেলে না? হা খালা, শফিককে তো জেলে ভরলা, তারপরে তোমাদের শান্তি এলো না? এখন শফিকের বুকে বাজ পড়বে? এধারে শফিকের মা কান্না করছে যে শফিককে আমার ছোট ছেলে ভোলাবালা ছেলে পেয়ে ফাঁসাইলো, আল্লাহ যেন তার বিচার করলো। এধারে আবার তুমি জেলে ভরলা, তারপরে আবার শফিকের বুকে ধড়াম করে বাজ পড়বে? যারা সোশ্যাল মিডিয়াতে এইসব কথা আপলোড করছো তাদেরই বা কি জ্ঞান? তোমাদের কি কোনো মান সম্মান নাই? সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছ শফিকের মাকে, শফিকের শাশুড়িকে, এসব ব্যক্তিগত পার্সোনাল জিনিস কল রেকর্ডিং করছো, ছাড়ছো। এইসব গুলা সমাজের মধ্যে কি শোনার মতন জিনিস? আমি ন্যায্য বিচার চাই। আমার মেয়ে স্কুলে পড়া স্টুডেন্ট, ভালো পড়া, আমার স্কুলে ভর্তি 16 বছর 7 মাসকার মেয়েকে নিয়ে ধর্ষণ করেছে, তার আমি বিচার চাই। তো খালা, আপনার মেয়েরও অন্যায় আছে, শফিকের একা অন্যায় নাই। তো আইন আছে আমাদের দেশে, আদালত আছে। শফিককে তো অলরেডি জেলে নিয়ে গেছেন, আবার কি চাই শফিকের? আমরা ভিডিও দেখে যেটা বুঝতে পেরেছি, আপনার মেয়ে বয়স কম, অবশ্যই বয়স কম। তো আমি একটা কথা বলছি, শফিক জেলে গেল কেন? আপনারা তো কেস করেছেন। হ্যাঁ, আরেকটা বিষয় যে আপনার 16 বছর 7 মাসকার মেয়ে কে ধর্ষণ করেছে, এই বিষয়টা আমার খুব খারাপ লাগছে। শফিক তো মেয়েটাকে বিয়ে করেছে, তাহলে এখন ধর্ষণের কথাটা কেন আসছে? ক জায়গায় করকম কথা বলবেন আপনারা? আপনারা যেভাবে চলাফেরা করছেন, আপনারা তো দেখছি লোকের কথা শুনে চলাফেরা করছেন মনে হচ্ছে। আর একটা কথা তোমাদেরকে বলছি, কিছু কিছু সিক্রেট কথা থাকে মানুষের, সব কথা সোশ্যাল মিডিয়াতে আনতে হয় না। তো এই ভিডিওটা তো আমি তো মোবাইলে দেখছি 2 থেকে 3 দিন থেকে, প্রচুর পরিমাণে ভিডিওটা ভাইরাল হচ্ছে, মানুষ প্রচুর শেয়ার করছে। মানুষ ভালো কিছু হলে শেয়ার করে না, এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করছে, আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। শফিকের শাশুড়ির এই কল রেকর্ডিংটা ফাঁস করাতে আমি ব্যক্তিগত মনে করি খুব অন্যায় করা হয়েছে। অশান্তি ঝামেলা হতেই পারে, আবার ঠিক হয়ে যাবে। আমার দেশের আইন আছে, আদালত আছে, কি দরকার লোকের প্রাইভেসি নিয়ে খেলা। শফিকের মায়ের ভিডিও নিয়ে ছেড়ে দিচ্ছে শফিকের মা, তার মায়ের ভয়েস রেকর্ডিং নিয়ে সেটা ছেড়ে দিচ্ছ। সে তো গালাগালি করছে শফিককে, সেই বিষয়টা কি কারণে তুমি সোশ্যাল মিডিয়ায় ছাড়ছো? সামান্য কিছু ভিউজের জন্য? তুমি ভালো ভালো ভিডিও বানাও, ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানাও। সোশ্যাল মিডিয়া ভালো কিছু দেখাবার জায়গা, এসব জিনিস কেন ছাড়ছো? আমরা পারি না যা তা ছাড়তে, আমরা পারি না আলতু ফালতু জিনিস ছাড়তে। সেকেন্ড টাইম লাগবে না আমাদের, আরো 5 গুণ বেশি ভাইরাল হয়ে যাবে আমাদের। সেই ভাইরালের মর্যাদা থাকে না। এই সমাজে ভালো কিছু করে, কিছু ভালো উৎসাহিত দিয়ে তুমি ভাইরাল হও, মানুষ তোমাকে অবশ্যই ভালোবাসবে, সাপোর্ট করবে। একটা মানুষের সাথে ফোনে কথা বলছো, তার কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো, আজকে শফিক ভাইরাল, তার জন্য কিন্তু ভিডিওটা পোস্ট করছো। এই শফিকের শাশুড়ি বললে ভিডিওটা ভাইরাল হবে, ভিউজ হবে। এই তো স্বার্থর দুনিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে একটা এই সোশ্যাল মিডিয়াতে এখন স্ক্যাম চলছে, স্ক্যাম, ভাইরাল ভিউজের স্ক্যাম চলছে। শফিকের মায়ের ভিডিও ছেড়ে দিচ্ছে, শফিকের শাশুড়ির ভিডিও ছেড়ে দিচ্ছে। আগামী দিনে শফিকের আরো হয়তো কোনো আত্মীয়র ভিডিও পোস্ট হবে। তো এইগুলো আপনারা করবেন না, আপনাদেরকে রিকোয়েস্ট করছি হাত জোড় করে। তো সবাই ভালো থাকবেন আমার মিষ্টি সোনা বন্ধুরা। কথাটাকে আমি ভুল বললাম না ঠিক বললাম অবশ্যই আপনারা জানাবেন। থ্যাংক ইউ, বাই বাই।